হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার সাইবার জায়াতে একটি মসজিদে জুম্মার নামাজ পড়লাম। মসজিদে হাজি ফি সাবিলিল্লাহ মসজিদটির নাম। এখানে প্রায় ৫-৭ হাজার মানুষ নামাজ পড়তে পারে, বড় ক্যাপাসিটি আছে। মসজিদটির সীমানা অনেক বড়, প্রায় 50 বিঘা জমির মতো হবে। এখানে প্রচুর গাড়ি নিয়ে লোক নামাজ পড়তে আসে। সাইবার জায়া একটা এডুকেশন জোন, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, সব সিস্টেমেটিক এবং শৃঙ্খলা, সম্পূর্ণ শৃঙ্খলা। এখানে মোটরসাইকেলের জায়গা, যেখানে পার্কিং করা সেখানে মোটরসাইকেল, যেখানে গাড়ি সেখানে গাড়ি, কোনো এলোমেলো যত্রতত্র পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। এবং দেখছেন এক বাঙালি মোটরসাইকেলের সাথে ট্যাক্সি বানায় কি যেন বিক্রি করতেছে, আইসক্রিম। এটা মোটরসাইকেল পার্কিং জোন, সব ডিসিপ্লিন সিস্টেম। এটা গাড়ির পার্কিং জোন, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, অনেক দূর, বিশাল এরিয়া। কোনো এলোমেলো নাই, ডিসিপ্লিন নাই, হইচই নাই, কোনো সিকিউরিটি নাই। কেউ বলছে না যে পার্কিং করে রাখেন, সবাই যার যার মতো নিজ দায়িত্বে সঠিক পরিকল্পনার মাধ্যমে বের হয়ে যাচ্ছে সবাই। দেখেন মনে হচ্ছে এটা একটা গাড়ির শোরুম সাজানো, অনেক দূর পর্যন্ত আপনাদের দেখাতে পাচ্ছি। মসজিদ রাজা হাজি ফি সাবিলিল্লাহ, সাইবার জায়া, মালয়েশিয়া। হাজার হাজার গাড়ি, বিশাল জোন। এবং পার্কিং এর ভিতরে মজার ব্যাপার হলো এখানে ঘাসের ব্যবস্থা আছে। পার্কিং, প্রতিটা পার্কিং এর মধ্যে আবার ঘাস লাগানোর ব্যবস্থা আছে। এমনিতেই গোটা মালয়েশিয়া ফরেস্ট ভরপুর, সবুজে ভরপুর, প্রচুর গাছ, প্রায় দিন বৃষ্টি হয়। এরপরেও পার্কিংয়ে গাড়ির নিচে আবার কিছু ঘাস যাতে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। কত আধুনিক এবং কত প্রকৃতি প্রেমময় ভাবনা, দেখতে পাচ্ছেন। শুধু বাগান আর বাগান, ফরেস্ট আর গাছ। এটা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সামনে, সাইবার জায়া ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটি, ইসলাম মালয়েশিয়া, অনেকগুলো ইউনিভার্সিটি এখানে। ইউনিভার্সিটি এরিয়া, এডুকেশন সেন্টার বলতে পারেন। মালয়েশিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি সব এখানে। হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসছে। পার্কিং লটগুলো দেখে, পার্কিং লটের মধ্যে আবার ঘাস বেড়ে উঠেছে, কত সুন্দর। এখানে এই যে দুই পার্কিংয়ের মাঝখানে দেখেন, এখানেও আবার খানিকটা ঘাস লাগানোর ব্যবস্থা, এখানেও ঘাস লাগানোর ব্যবস্থা। মানে সবুজে শ্যামলে ভরা একটি দেশ, তারপরেও কোনো গাছ কেটে ফেলা তো দূরের কথা, বরং গাড়ির নিচেও গাছের ব্যবস্থা আছে, ঘাসের ব্যবস্থা আছে, প্রকৃতির ব্যবস্থা আছে। সত্যি এগুলো না দেখলে বোঝা যায় না যে আমরা
আমাদের চিন্তার জগৎ আর বিশ্বের অন্যান্য দেশের চিন্তার জগতের মধ্যে পার্থক্য কি? মসজিদের পাশে আবার খেলার কোর্ট আছে, বিয়ে শাদী অনুষ্ঠান আদি করার জন্য, এখানে প্রোগ্রাম করার জন্য ভবন আছে, দেখতে পাচ্ছেন। কমিউনিটি সেন্টার, আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে জুম্মার দিন, 25,000 রিঙ্গিত, সকল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হবে যাবে, সব কিছুর ব্যবস্থাপনা এখানে আছে। গাড়ি দেখেন কত দূর পর্যন্ত গাড়ি, আবার ফরেস্ট। না, কথা চলছে। হ্যাঁ, আপনি বলেন, আপনি মালয়েশিয়ায় যদি বাংলাদেশিরা আসে কি কি সার্ভিস দেবেন বেড়াইতে? সব রকম দেওয়া হবে না? সোহেল ভাই, ডক্টর সোহেল ভাই, তো সবাইকে ধন্যবাদ। আবারও কখনো দেখা হবে মালয়েশিয়া থেকে। আমি ASM।